আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম দিয়ে আমরা শুরু করছি। ইফতার চলাকালীন এই পবিত্র আয়োজন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর আমাদের বিশেষ আয়োজন লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আজকে স্টুডিওতে রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার, আমাদের সবার প্রিয় শাইখ আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, আজকেও স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের ইফতারের বিশেষ এই আয়োজনে। আপনাকে পেয়ে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। শাইখ, আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার মাধ্যমে। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত খাবারের তালিকাতে কী কী রাখতেন, বিশেষ করে রমাদানে আমরা গতকাল শুনছিলাম ইফতারে তিনি কী পছন্দ করতেন। সার্বিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস নিয়ে আজকে দর্শকদের উপহার দিতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। খাদ্য মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যেটি আমাদের জীবন ধারণের প্রধান উপায়, যার মাধ্যমে আমরা টিকে থাকি, বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন খাদ্যের মাধ্যমে। এই খাদ্যের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে খাদ্য এটা সঠিকভাবে গ্রহণ করার মাধ্যমে আমাদের জীবনটা স্পিরিচুয়ালি ভালোভাবে পরিচালিত হতে আমরা জীবনে প্রেরণা পাই এবং একটা বিশেষ শক্তি পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সমস্ত নবী রাসূলগণের খাদ্যের ক্ষেত্রে একটা বিশেষ দিক ছিল যে তারা খাদ্য, হালাল খাদ্য, সবচেয়ে পবিত্রতম খাদ্য গ্রহণ করার চেষ্টা করতেন। সূরা কাহফে আসহাব কাহফের যুবকদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কিন্তু বহু বছর পর যখন আল্লাহর কুদরতে তারা ঘুম থেকে জাগ্রত হলো, তখন একজনকে বাজারে পাঠালেন খাবার কেনার জন্য। তখন কিন্তু বলেছিলেন যে তোমরা বাজারে গিয়ে দেখো যে আজকা তো আম কি আছে, আজকা তো আম, সবচেয়ে ভালো এবং পবিত্র খাবার কি আছে। আমরা তো যেটা খেতে ভালো লাগে সেটাই খাই, পবিত্রতা অপবিত্রতা, হালাল উত্তম অনুত্তম এই বিষয়গুলোকে লক্ষ্য করি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস এবং তার খাদ্য তালিকা, তার পছন্দ অপছন্দ, খাদ্য গ্রহণের ক্ষেত্রে তার সুন্নাহ এবং তার আদর্শ, এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে তার যে সমস্ত সুন্নাহগুলো আছে, সেগুলো আজ প্রায় 1400-1450 বছর পর এসে আমরা সেগুলোর যখন নানা বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে পারি বা সেগুলোর নানা উপকারিতা আমরা স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারি, তখন আমাদের ঈমান আরও বেড়ে যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাহর পেছনে এরকম বহুবিধ কল্যাণ আমাদের জন্য নিহিত আছে। যেমন খাবার গ্রহণ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল যে তিনি অনেক বেশি পরিমাণে খাওয়া পছন্দ করতেন না। তিনি পরিষ্কারভাবে নির্দেশই করেছেন যে মানুষ যখন খাবার গ্রহণ করে তার পেটের, তার পুরো স্টমাকের বা পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ যেন খাদ্য, আরেক ভাগ পানীয় এবং আরেক ভাগ যেন খালি রাখেন। তার মানে 3 ভাগের 1 ভাগ হবে সলিড খাবার, আরেক ভাগ হবে পানীয়, পানি জাতীয়, আরেক ভাগ হবে খালি। আজ আমরা দেখি যে ডাক্তাররা কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতে নিরুৎসাহিত করেন। অধিক পরিমাণে খাদ্য গ্রহণ আমাদের অসুস্থ হওয়ার কারণ হয়। তখন কিন্তু মানুষ এই সমস্ত বিষয়গুলো জানতো না, তখনকার পৃথিবী জানতো না যে অধিক খাবার গ্রহণ করার ফলে মানুষের শরীরে কী কী ক্ষতি হয় না হয়। কিন্তু এখন মানুষ জানে। তো সুন্নাহটা তার তখনই ছিল, আমরা উপকারিতাটা অনেক পরে এসে টের পেয়েছি বা জানতে পেরেছি। তো তিনি খাদ্য গ্রহণের ক্ষেত্রে উদূরপূর্ণ করে, আজকাল আমরা যেরকম খুব পছন্দের খাবার পেলে একেবারে নাক পর্যন্ত আমরা খাওয়ার চেষ্টা করি, কবজি ডুবাই খাই, এটা তিনি পছন্দ করতেন না। বেঁচে থাকার জন্য খাবে। বিশেষ করে ঈমানদারের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা তো যে আমার বেঁচে থাকতে হবে ইবাদতবন্দিগির জন্য, আমার অনন্ত অসীমকালের যাত্রার জন্য পাথেয় সঞ্চয় করে যেতে হবে। সো আমার এই খাবারটা ভোগের জন্য নয়, এটা হলো বেঁচে থাকার প্রয়োজনে। দৃষ্টিভঙ্গি যখন পার্থক্য হয়ে যাবে, তখন আমার কর্মপদ্ধতি পরিপূর্ণভাবে পার্থক্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ খাবার রাখতেন। দেখুন, আজকাল কিন্তু ডাক্তাররা আমাদেরকে বলেন যে আমরা যেন খাবারের প্রচুর পরিমাণে আপনার শসা, টমেটো, পানি জাতীয় সবজি জাতীয় খাবার যেন আমরা রাখি। এগুলো কিন্তু পানি জাতীয় বলা যেতে পারে, অর্থাৎ আপনি লাউ বলেন বা অন্যান্য সবজি বলেন, সবগুলো কিন্তু পানি জাতীয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগের 1 ভাগ পানীয়, আরেক ভাগ সলিড খাবার, আর 1 ভাগ খালি রাখতে বলেছেন। এই যে খালি রাখারও প্রয়োজনীয়তা, যে ডাইজেস্ট হতে যেন সহজ হয়, আজকে আমরা সেগুলোর উপকারিতা এবং যৌক্তিকতা টের পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, তিনি ডান হাতে খাবার খেতেন এবং বাম হাতে খাবার খেতে নিষেধ করতেন। এটা শয়তানের কাজ। এবং আমরা অনেকেই হয়তো আমাদের অজান্তে বা অসতর্কতা বশত আমরা অনেকে বাম হাতে খাবার গ্রহণ করি। ডান বাম বিবেচনা না করা, এটা অন্যান্য প্রাণীদের মধ্যে রয়েছে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, সে ডান হাতে খাবার গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো যে বাম হাত কি দোষ করেছে? কোনো দোষ করেনি। সুন্নাহ হলো ডান হাতে খাবার খাওয়ার চেষ্টা করা।
অনেকে আছেন যাদের সৃষ্টিগতভাবে বাম হাত তাদের অগ্রসর হয়, বাম হাত তারা লিখতে পারেন, সব কিছু বাম হাত তাদের বেশি সচল হয়। এটা দোষের কোনো বিষয় না, এর কারণে কোনো গুণাও হবে না। বাট খাবার গ্রহণ করার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে ডান দিক থেকে করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরও বহুবিধ কল্যাণ আছে এবং সেটা আমরা দীর্ঘ আলোচনায় যেতে চাচ্ছি না। তো খাবার গ্রহণ করার ক্ষেত্রে ডান পাশ থেকে খেতে পছন্দ করতেন। কয়েকজন একসাথে যেন খায় এটাকে তিনি প্রায়োরিটি দিতেন, বিশেষ করে পরিবারের সদস্যদের কাছে একসাথে। এবং তিনি খাবার গ্রহণ করার ক্ষেত্রে কয়েকজনের সাথে যখন খাবেন নিজের দিক থেকে খাওয়া পছন্দ করতেন, হাতাহাতি করে খাওয়াটা তিনি পছন্দ করতেন না। অন্যের সামনে থেকে খাওয়া পছন্দ করতেন না, মানে সৌজন্যতা এবং অন্যের প্রতি যে আপনার ভদ্রতা, এগুলো প্রদর্শন করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুড়ি পৃথিবীতে আরেকজনকে মেলানো সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার গ্রহণ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি রাতের খাবার সন্ধ্যার পরপর খেয়ে ফেলতেন। অর্থাৎ আমরা যেরকম অনেক রাত করে খাই, এটা তিনি পছন্দ করতেন না। ইন্টারেস্টিং বিষয় হলো এ ব্যাপারেও আজকাল কিন্তু ডাক্তাররা বলেন যে আর্লি খাওয়া, যত আর্লি খাওয়া যাবে তত ডাইজেস্ট হয়ে যাবে, আমাদের ঘুম ভালো হবে এবং ডাইজেস্ট হতে সুবিধা হবে, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। এটা তিনি আগে থেকেই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে তিনি খাবার পরিষ্কার করে খেতেন। আজকাল আমরা অনেক আধুনিকতার কথা বলি, নিজেরা নিজেদেরকে আধুনিক বলে পরিচয় দেই, কিন্তু আমরা দেখা যায় যে খাবার গ্রহণ করার ক্ষেত্রে খাবার নষ্ট করি, কিছু নিচে পড়ে যায়, অপচয় করি। এই যে ইফতারের সময় দেখা যায় আমরা অনেকে প্রচুর পরিমাণে খাবার নষ্ট করি। দেখুন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে আমরা দেখছি, তার বাইরে গিয়েও যদি আমরা দেখি, তো পৃথিবীতে বহু মানুষ খাবারের জন্য কষ্ট করে, বহু প্রাণী না খেয়ে থাকে। আমাদের সামান্য একটু সতর্কতা কিন্তু এই খাবারটা নষ্টের হাত থেকে রক্ষা পেয়ে কোনো প্রাণীর খাদ্য হতে পারে। কিন্তু এই ন্যূনতম কাজটুকু আমরা অনেকে করতে চাই না। অথচ ইসলামের চাইতে যৌক্তিক আর কিছু থাকতে পারে না। ইসলাম আমাদেরকে বলেছে যে খাবার নষ্ট করা যাবে না, আমরা যা খেতে পারবো তা খাবো, যেটা খেতে পারবো না সেটা হয় অন্য কাউকে দিব বা অন্য কোনো প্রাণীর জন্য রাখবো। আমি পানি ঢেলে সেটাকে ফেলে দিলাম ডাস্টবিনে ময়লার সাথে, এটা অবশ্যই জায়েজ নয়। আজকাল আমরা অনেকেই নিজেদেরকে অনেক দিক থেকে স্মার্ট, চৌকস প্রমাণ করছি, কিন্তু খাবার গ্রহণ করার ক্ষেত্রে আমরা যা করছি সেটা আসলে কোনো সভ্যতার মধ্যে পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর চাইতে বড় সভ্যতা আর কোনো কিছুতে নেই। এটা তিনি করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার গ্রহণ করতেন, তিনি কিন্তু খাবারের কোনো দোষ ধরতেন না। এটা একটা বড় ব্যাপার। তার সামায়েলের এবং তার জীবন চরিত্রগুলোর মধ্যে এসছে যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লা ইয়াইবু তাআমা কাত্তু, তিনি কখনো কোনো খাবারের দোষ ধরতেন না, কখনো না। কোনো খাবার তার কাছে ভালো না লাগলে তিনি সেটা বিনয়ের সাথে খেতেন না এবং সেটাকে ডিনাই করতেন, আমি খেতে চাচ্ছি না, আমার খাওয়ার ইচ্ছা নেই। কিন্তু খাবার দোষ তিনি ধরতেন না, এমনকি পরিবারের সদস্যরা কেউ তার দ্বারা কষ্ট পেত না সেজন্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকাল খাবার ভালো লাগলে যেরকম আমরা প্রশংসা করি, একটু সমস্যা হলে আমরা কিন্তু দুর্নাম করতে থাকি। এটা সুন্নাহর খেলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার পছন্দনীয় খাবারগুলোর ভিতরে লাউ তরকারি হিসেবে পছন্দ করতেন, ছাগলের পেছনের রান, সামনের রান তিনি পছন্দ করতেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় খাবার ছিল সারিদ। সারিদ হলো আপনার রুটির টুকরা আর গোশতের ঝোল, এটা আরবে এখনো বিখ্যাত আছে এই খাবারটা, এটা তিনি খুব বেশি পছন্দ করতেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যেরকম আজকাল কোনো খাবারের জন্য পাগল পড়া হয়ে মরিয়া হয়ে যায় না, এটা আমাকে খেতেই হবে, এটা আমার ডিলিশিয়াস, একেবারে আমার এটা ফেভারিট ফুড, এরকম কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। হালাল কিছু পেলে তিনি খেতেন। বহুদিন এমন হয়েছে তার বাসায় কোনো খাবার রান্না হতো না, মাসকে মাস এমন হয়েছে যে শুধু খেজুর এবং পানি ছাড়া বাসায় আর কিছু নেই। এভাবে কিন্তু তার পারিবারিক জীবন তিনি অতিবাহিত করেছেন। আজকাল আমরা আলহামদুলিল্লাহ অনেক খাবার পাচ্ছি, অনেক নিয়ামত পাচ্ছি, সো সেগুলো তিনি আল্লাহর কাছে শুকর আমাদের করা উচিত। আমাদের দেশে রমাদান আসলে খাবার নিয়েই যে প্রতিযোগিতা শুরু হয়, বাজার করা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়, এতে করে কি শুধুমাত্র আমরা ব্যবসায়ীদের দায়ী করছি বা যারা ভুক্তভোগী আমরা দায়ী করছি যারা মজুদদার তাদেরকে? আমাদের কি আসলে কিছু মানে গ্রহণ করার কিছু আছে কি না? সন্দেহাতীতভাবে যারা সংকট সৃষ্টি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে আপনার সেখানে মূল্য বৃদ্ধি করছেন, তারা তো চরম অপরাধী, তারা মূল অপরাধী এবং তারা চরম অপরাধী। সেই সাথে আমাদেরও আসলে করণীয় আছে। আমরা যদি খাদ্য গ্রহণ করার মাস হিসাবে রমজানকে গ্রহণ না করতাম, তাহলে সেক্ষেত্রে তারা হয়তো এই স্কোপটা পেত না। আমরা যদি প্রত্যেকে সংযমী হতাম যে ঠিক আছে আমার ইফতারটা হবে সুন্নাহসম্মত ইফতার, আমার খাবার গ্রহণ হবে সুন্নাহসম্মত খাবার গ্রহণ, আমি অতিরিক্ত খাদ্য গ্রহণ করব না, প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করব, এবং রমজানে অন্য মাসে আমি যা খাই এ মাসে সেটাই খাবো। আমি পরিমাণ যদি বাড়াই তাহলে রমজানের যে আসল তাৎপর্য সেটা তো আর ঠিক থাকলো না। আমরা অনেক সময় রমজান অতিরিক্ত খাওয়ার জন্য নিজেরা একটা মাসআলাও বানাইনি যে
রমজান মাসে খাবারের কোনো হিসেব দিতে হয় না, অথচ এটি ভুল কথা। ভুল কথা। তো এই জাতীয় বিষয়গুলো যদি আমরা পরিহার করতে পারি তাহলে হয়তো বাজার অস্থিরতা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিছুটা তাদেরকে হলেও সুযোগটা দেয়া কম হবে। জি, জি, আমরা of course। প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করছি এবং এটাকে ওই যে খাওয়ার মাস হিসেবে অনেকে নিচ্ছে, অনেকে এবং নিয়ে ভালো নিচ্ছে, খাওয়া। right। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষকে খাওয়ানোর ব্যাপারটা যদি আমরা একটু তুলে ধরি, নিজে নবী খেতে। আলাইহিস সালাম তিনি মেহমান নিয়ে খেতে পছন্দ করতেন এবং খুব কমই তিনি কিন্তু একা একা খেতেন। এই জন্য দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় অন্য ধর্মাবলম্বীরাও কিন্তু খাবার গ্রহণ করতো বা তাদেরকে তিনি খাওয়াতেন, দাওয়াত দিতেন। আবার অন্য ধর্মাবলম্বীরা কেউ দাওয়াত দিলে তাদের খাবার যদি হালাল হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারও কিন্তু গ্রহণ করতেন। তো এই জন্য একজন মুসলিম হিসাবে আমরা আমাদের উদার হতে হবে। তিনি খাবারের ক্ষেত্রে বলতেন, তোমরা যখন ভালো কিছু রান্না করবে তখন তোমার তরকারি রান্না করলে সেখানে ঝোল বাড়িয়ে দিবে, যাতে করে প্রতিবেশীর বাসায় একটু হলেও খাবার পৌঁছতে পারো। তো অন্যের প্রতি সহমর্মী হওয়া, অন্যকে ভালোবাসা, অন্যের প্রতি আন্তরিক হওয়া, তার প্রতি অতিথি পরায়ণ হওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। শেখ, আমরা শেষ সময় চলে আসছি, আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। দর্শক, শেষ বেলায় এসে আমরা সিরাতে নববীর এই আয়োজনে আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি করে গুণাবলী জানানোর চেষ্টা করি। আজকের গুণাবলীটি হচ্ছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের অসম্ভব ভালোবাসতেন এবং আদর করতেন। একই সাথে তিনি অন্যের তেলাওয়াত শুনতে, ছোট সাহাবীদের তেলাওয়াত শুনতে তিনি পছন্দ করতেন। এবং বাহনে চড়ে আমরা যেমন হেডফোনে আজকে গান শুনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বা বাহনে চড়ে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।